আরে এসব নিউটন আমার বন্ধু আশিকের কাছে কিছুই না। ও তো চোখ বন্ধ করে দশমিকের পরে 100টি নাম্বার বলে দিতে পারে। 3.14159265897932 পাই। গণিতের জগতে এক প্রভাবশালী মোড়লেই পাই। বিজ্ঞানে এমন কোনো জায়গা নেই যেখানে তার আধিপত্য নেই। বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ দিলে পাওয়া যায় পাই। এটি আবার কঠিন কি? একটি বৃত্তকে কেটে টান দিয়ে একটা সরলরেখা বানিয়ে তার উপর কতগুলো ব্যাস রাখা যাবে সেটাই পাই। কিন্তু তিনটি ব্যাস রাখার পরে কিছু অবশিষ্ট অংশ থেকে যাচ্ছে। স্কেল দিয়ে মাপতে গেলে কখনোই অবশিষ্ট অংশের পরিমাপ সঠিকভাবে সম্ভব নয়। কিন্তু এখান থেকে এটা অবশ্যই বোঝা যাচ্ছে যে পাই এর মান 3 এবং 4-এর মাঝখানে কিছু একটা হবে। আচ্ছা, তাহলে অন্যভাবে চিন্তা করি। একটি বৃত্তের ভেতরে ও বাইরে দুটি বর্গক্ষেত্র আঁকি, যেগুলো বৃত্তের পরিধিকে স্পর্শ করে। এখানে বৃত্তের পরিধি বাইরের চতুর্ভুজের পরিধি থেকে ছোট এবং ভেতরের চতুর্ভুজের পরিধি থেকে বড়। বৃত্তের ব্যাস দিয়ে সবাইকে ভাগ দেই। কি পেলাম? পায়ের মান 2√2 অর্থাৎ 2.828 এর বড় এবং 4 এর ছোট। এবারও আমরা নির্দিষ্ট কোনো মান পেলাম না, কিন্তু রেঞ্জটা আগে থেকে কিছুটা ছোট হলো। আমরা চতুর্ভুজের পরিবর্তে সুষম পঞ্চভুজ ব্যবহার করলে রেঞ্জটা আরও কমে আসবে। সুষম ষড়ভুজ ব্যবহার করলে রেঞ্জ দাঁড়াবে 3 থেকে 3.36410 এর মধ্যে। এভাবে বাহু সংখ্যা যত বাড়ানো হবে আমরা পায়ের নির্দিষ্ট মানের দিকে তত এগিয়ে যাব। ঠিক এই কাজটিই করেছিলেন আর্কিমিডিস। তিনি 96 বাহু পর্যন্ত হিসাব করে বের করেন পায়ের মান 223/7 থেকে বড় এবং 22/7 থেকে ছোট, অর্থাৎ 3.1408 থেকে বড় এবং 3.1429 থেকে ছোট। তিনি 96 বাহু পর্যন্ত হিসাব করে দশমিকের পরে মাত্র দুটি সঠিক মান বের করতে পেরেছিলেন। এরপরে লুডোভ ভ্যান কোলেন নামক এক পাগল গণিতবিদের সন্ধান পায় বিশ্ব। তিনি 25 বছর সময় ব্যয় করে 2^62 বাহু অর্থাৎ 4 কোয়ান্ট্রিলিয়ন 611 কুইন্ট্রিলিয়ন 686 ট্রিলিয়ন 18 বিলিয়ন 427,387,904 বাহু পর্যন্ত হিসাব করেন। এত কঠিন হিসাব করে তিনি দশমিকের পরে মাত্র 35টি সঠিক সংখ্যা পর্যন্ত বের করতে সক্ষম হন। পরবর্তীতে এই সংখ্যাগুলো তার সমাধিতে খোদাই করে লিখে রাখা হয়। 20 বছর পরে তার রেকর্ড নিজের করে নেন ক্রিস্টফ গ্রিনবার্গার। তিনি দশমিকের পরে 38টি সঠিক নাম্বার বের করতে সক্ষম হন। এই সকল বিজ্ঞানীদের বছর বছরের চেষ্টার উপর রীতিমতো পানি ঢেলে দেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। 1966 সালে 23 বছরের নিউটন বুবনিক প্লেগের কারণে কোয়ারেন্টাইনে থেকে বাইনোমিয়াল থিওরাম নিয়ে কাজ করছিলেন। আমরা জানি 0 0 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ x² + y² = 1। y সমান √1 - x² হলো বৃত্তের উপরের পাটের সমীকরণ। বাইনোমিয়াল থিওরাম ব্যবহার করলে √1 - x² এর একটি ধারা পাওয়া যাবে। ইন্টারেস্টিংলি এর কিছুদিন আগে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেছেন। 0 থেকে 1 লিমিটে এই সমীকরণটিকে ইন্টিগ্রেশন করলে বৃত্তের 1/4 ক্ষেত্রফল পাওয়া যাবে, যেখানে বৃত্তের ক্ষেত্রফল হলো πr²। যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ 1 তাই ক্ষেত্রফল দাঁড়াবে পাই, অর্থাৎ 1/4 ক্ষেত্রফল π/4। ইন্টিগ্রেশন করে উভয় পক্ষে 4 দিয়ে গুণ দিলে পাইয়ের একটি অসীম মান পাওয়া যাবে। আমরা যত বেশি সংখ্যা নিয়ে হিসাব করব ততই পাইয়ের অ্যাকুরেট মানের দিকে এগিয়ে যাব। নিউটন পাইয়ের অ্যাকুরেট মান আরও দ্রুত পাওয়ার জন্য 0 থেকে 1 লিমিটের পরিবর্তে 0 থেকে হাফ লিমিট নিয়ে হিসাব করেন। হিসাব করে তিনি পাইয়ের এই মানটি বের করেন। এখানে শুধুমাত্র প্রথম 5টি সংখ্যা আমলে নিয়ে হিসাব করলে পাইয়ের মান দাঁড়াবে 3.14161। আর ভ্যান কোলেনের 25 বছর ধরে হিসাব করা দশমিকের পরে 35টি মান এই পদ্ধতিতে বের করতে 50টি সংখ্যা আমলে নিলেই হবে। আরে এসব নিউটন আমার বন্ধু আশিকের কাছে কিছুই না। ও তো চোখ বন্ধ করে দশমিকের পরে 100টি নাম্বার বলে দিতে পারে। 3.14159265389793